আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আমরা এখানে কেন? আমরা এখানে কেন? এগুলো কি? আমরা এগুলো দেখতেছি, এগুলো কি? এই আমরা যেটার উপর দাঁড়িয়ে আছি এটা কি? এগুলো কি? আমাদের উপরে আকাশে এগুলো আসলো কিভাবে? এগুলো হলো কিভাবে? এগুলো হলো কিভাবে? আমরা আসলাম কিভাবে? আমরা আসলাম কিভাবে? আমরা কি? আমরা হলাম কিভাবে? And আমি আমি কে? মানে আমি কি? আমি কে? আমার ভিতরে এগুলো কি? মানে এগুলো কিভাবে আসলাম? আর এই যে এই শক্তি, মানে অনুধাবন শক্তি বা উপস্থিতি শক্তি, যে আমি আসি, এই উপস্থিতি শক্তি এটা পাইলাম কিভাবে? এটা আসলো, এগুলি কি? মানে উপস্থিতি, আমি আসি, আমি কি? আচ্ছা, এই যে বাতাসের মতো এগুলো কি? মানে আসলো কিভাবে এগুলো? বাতাসের মতো এগুলো দিল কে? এই সিস্টেমগুলো বাতাসের এগুলো। আচ্ছা, আমরা মানুষ, মানে কি মানুষ কি? এই যে এরকম দেখতে, আমাদের মতো এরকম দেখতে মানুষ, এরকম ব্রেন থাকবে। ব্রেন কি? এটা আসলো কিভাবে? মানে মানুষের মধ্যে ব্রেন, মানে এটা আসলো কেমনি? ব্রেন এগুলো দিল কে? হার্ট দিল কে? হার্ট, ব্রেন লাগবে, হার্ট লাগবে, হার্ট দিল কে? কে দিল? আচ্ছা, আবার এই মানে খাবার খাওয়ার সিস্টেম এটা কি? খাবার খাওয়ার সিস্টেম এটা কি? খাবার খাওয়া এটা কি? ধরুন আমরা পৃথিবীতে আসি না, আমরা মায়ের পেটে আছি, মানে এখনো পৃথিবীর কিচ্ছু সম্পর্কে জানি না, মায়ের পেটে থাকা অবস্থায় এখন আপনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা জন্ম কি? আপনি উত্তর দিতে পারবেন না। আচ্ছা মৃত্যু কি? আপনি উত্তর দিতে পারবেন না। আচ্ছা মা কি? আপনি উত্তর দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ঘুম কি? ঘুম, আপনি মায়ের পেটে আছেন, আপনাকে জিজ্ঞেস হচ্ছে ঘুম কি? আপনি উত্তর দিতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মানুষ কি? আপনি উত্তর দিতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই যে আলো, আলো আলো কি? আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সূর্য কি? এই যে আপনি উত্তর দিতে পারবেন, আপনি কিছু জানেন না। হ্যাঁ, তো আপনি এগুলো কিছু উত্তর দিতে পারবেন না, মানে কোনো কিছু জানেন না আপনি। আপনাকে বলা হয় পৃথিবী কি? আপনি জানেনই না পৃথিবী কি। পৃথিবীতে আসলেন, এই চারপাশের পরিবেশ দেখে বুঝলেন, চারপাশের পরিবেশের বিভিন্ন নিয়ম কানুন দেখে বুঝলেন। হ্যাঁ, এটাকে বলে জন্ম, এটাকে বলে মৃত্যু, এটাকে বলে সৃষ্টি, এটাকে বলে সৃষ্টি, অর্থাৎ প্রসেস, প্রক্রিয়াগুলো জন্ম সিস্টেম, মৃত্যু সিস্টেম, হ্যাঁ সৃষ্টি সিস্টেম। তো এই যে প্রসেসগুলো আপনি বুঝলেন, সব কিছু বুঝলেন, হ্যাঁ তারপরে ব্যাখ্যা করলেন, হ্যাঁ বিজ্ঞানী হলেন, ব্যাখ্যা করলেন, হ্যাঁ এই যে। কিন্তু কখনো কি আপনি মাথায় আসে নাই এই প্রসেসগুলো প্রবর্তন করছে কে? প্রসেসগুলোর মালিক কে? প্রসেস, এই সিস্টেমগুলোর মালিক কে? কে দিছে এই নিয়ম? আচ্ছা, কখনো কি মাথায় এটা আসে না কেন শুক্রাণু এবং ডিম্বাণু মিশলে নিষেক হবে এবং মানুষ হবে? শুক্রাণু কি? ডিম্বাণু কি? আচ্ছা এটা আসলো কেন? এটা ভিতরে কিভাবে আলো আসলো? এটা দিল কেন, বা এটা কেন আসলো? এন্ড কেন এবার শুক্রাণু এবং ডিম্বাণু মিশলে নিষেক হয়? কেন? কেন মানে কেন এই নিয়ম? কেন এই নিয়ম? এই নিয়মগুলো প্রবর্তন করলো কে? এই নিয়মগুলো দিল কে? প্রসেসের মালিক কে? প্রসেসের মালিক কে? না, আমার কথা যে আমরা এই নিয়মগুলো আসলো, আচ্ছা এই যে শুক্রাণু ডিম্বাণু নিষেক হবে কেন হবে? আচ্ছা তারপরে পুরুষ, মানে
মানে জোড়া জোড়া, মানে নারী পুরুষ এত সুন্দর, এদের মানে সংখ্যাও কত ভারসাম্য রক্ষা হচ্ছে, নারীও আছে, নারীর জন্য পুরুষ হচ্ছে, আর একটা পুরুষ জন্ম নিচ্ছে তার জন্য আরেকটা নারীও জন্ম হচ্ছে, আর একটা নারী জন্ম নিচ্ছে তার জন্য আরেকটা পুরুষও জন্ম নিচ্ছে আদার সাইড। তো দেখেন সংখ্যার কত ভারসাম্য, যে খালি পুরুষই হয়ে যাচ্ছে, শুধু পুরুষই হয়ে যাচ্ছে এমন না, আবার শুধু নারী হয়ে যাচ্ছে এমন না। তো কে এগুলো নিয়ন্ত্রণ করতেছে, কে এগুলো করতেছে, কে করতেছে? আর এগুলো আসলে বাকি এগুলো কি, আর আমরা এই পৃথিবী এগুলো কি, মানে আমরা এখানে আসলাম কিভাবে? প্রথম কোষ কে বানালো? প্রথম কোষ, প্রথম প্রাণ কে বানালো? আর প্রাণ কি? প্রাণ কি? এটা কি, মানে এটা খুব একটা অদ্ভুত জিনিস, প্রাণ বা আত্মা বা জীবনী শক্তি দিল কে? আর এটা কি, মানে জীবনী শক্তি, আত্মা বা প্রাণ যেটাই বলি, এটা দিল কে? মানে আসলে বুঝতেছি না, মানে এগুলো কে দিল, তাই না? তারপরে হচ্ছে এই যে আমরা তো খাবার খাচ্ছি, সবকিছু এত নিয়ন্ত্রণ হচ্ছে, খাবার কি, খাওয়া কি, মুখ কি, মুখ কি, আমরা এটা জানতাম, মাথা কি? আপনার মায়ের পেটে আছেন, আপনাকে জিজ্ঞেস করলো মাথা কি, আপনি উত্তর দিতে পারবেন, আপনি বুঝবেন না মাথা কি। উত্তর দিতে পারবেন না আপনি, মানে মাথা, হাত কি, এগুলো উত্তর দিতে পারবেন না আপনি। মানে বিষয়গুলো দেখেন, দেখেন, মানে এগুলো কি, মানে এগুলো আসলো কিভাবে, এগুলো দিল কে, কেন হলো, কেন কোষ বিভাজন হয়, কেন হয়, এই যে নিয়মগুলো দিছে কে, সিস্টেমগুলো করছে কে, রাসায়নিক বিক্রিয়া কেন হয়ে যাচ্ছে, এই যে কার্বন কি ভাই, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি, বাতাস, বাতাস কি, এগুলো কি আসে না, কেন এগুলো আছে, কেন এগুলো এত সুন্দর, এত সুন্দর সিস্টেম করে কে এগুলো করতেছে, কে এত নিয়ন্ত্রণ, এত সুন্দর, এত করে করতেছে, এত সুন্দর করে এগুলো ডেকোরেশন করা, আর মহাকর্ষ সিস্টেম কে করলো? অর্থাৎ মানে পৃথিবী, পৃথিবী জায়গা ভাসে আছে, নিজেও পড়তেছে না, অর্থাৎ একটা জাহাজ যেমন পানিতে ভাসে থাকে, তেমন পৃথিবী একটা হয়ে ভাসে আছে, মানে শূন্য আকাশে আছে, শূন্য স্পেসে, স্পেসে রয়েছে পৃথিবী। এটা কেমনে? হ্যাঁ, মহাকর্ষ সিস্টেম, তো মহাকর্ষ সিস্টেম কে করলো? সবকিছু এত সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সবকিছু এত সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, বৃষ্টি কি, বৃষ্টি, রেইন, এত সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। শব্দ কি, শব্দ, কণ্ঠ, শব্দ কি, এত সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এত সুন্দরভাবে, এত ডেকোরেশন, এই যে এগুলো করলো কে, মানে এত সুন্দর করে ডেকোরেশন, হ্যাঁ, এত সুন্দর করে আকাশটা, স্পেস, স্পেস কি, স্পেস, আকাশ কি, মানে এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন, হ্যাঁ, মানে এগুলো কি, মানে আসলো কিভাবে এগুলো, রহস্য কি, রহস্যটা কি এগুলোর, এগুলো হচ্ছে কেন, প্রতিনিয়ত এত সুন্দর নিয়ম অনুযায়ী সবকিছু হয়ে যাচ্ছে কেন, এত নিয়ম শৃঙ্খলা মেনে সবকিছু হচ্ছে কেন, তো এগুলোর রহস্য কি, এগুলোর রহস্য কি? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নাকের ভিতর টেনে নিচ্ছি,
বাতাস কি মানে নাকের ভিতর টেনে নিচ্ছি, এবার প্রশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি বাতাস। আচ্ছা, এত কিছু রহস্য কি এটা ভাই? কেন এগুলো করা হয়েছে? এত কিছু রহস্য কি? কেন এসব নিয়ম? এত কিছু রহস্য আমাদের জানার জন্য যেটা লাগবে, এত কিছু রহস্যের কথা বলা আছে, এত কিছু রহস্যের কথা বলা আছে আল কুরআন। এত কিছু রহস্যের কথা বলা আছে আল কুরআনে। আল কুরআনে গোটা বিশ্ব জগৎ, তামাম দুনিয়ার প্রতিপালক আল কুরআনে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছে। এগুলোর রহস্য যিনি এই সিস্টেমগুলো করছে তিনিই জানিয়ে দিয়েছে আমাদের রহস্যগুলো কি, কে জন্য এরকম হচ্ছে। তো আল কোরআন, এবং তিনি আল কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই যে রহস্য আল কোরআন, এত কিছু রহস্য আল কোরআন একদম মানে আমাদের এগুলো জানার জন্য, মানে এগুলোর উদ্দেশ্য কি এবং কেন এরকম সিস্টেম অনুযায়ী চলতেছে, উদ্দেশ্য কি, হ্যাঁ, এগুলো সে সবকিছু জানার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আল কোরআন। এবং কে এই সিস্টেমগুলো করতেছে, তার পরিচয় কি, তার কি, তার পরিচয় কি, হ্যাঁ, তা সেটা জানার জন্য আমাদের যেটা লাগে আল কোরআন। একটা কমন সেন্সের বিষয়, একটা কমন সেন্সের বিষয়, যিনি গোটা বিশ্ব জগতের মালিক প্রতিপালক, যিনি সকল সিস্টেমের প্রবর্তক, যিনি সকল সিস্টেম প্রবর্তক, জন্ম সিস্টেম, মৃত্যু সিস্টেম করছে, ঠিক আছে, তারপরে সৃষ্টি সিস্টেম, হ্যাঁ, তরঙ্গ, ফ্রিকোয়েন্সি, ইলেকট্রন, প্রোটন, সকল সিস্টেম, অর্থাৎ সকল সিস্টেমের প্রবর্তক, যিনি সকল সিস্টেমের প্রবর্তক, সকল সিস্টেম। তো তার বৈশিষ্ট্য, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, তিনি না জন্মর মুখাপেক্ষী, না সৃষ্টির মুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না, হ্যাঁ, বা মৃত্যুর মুখাপেক্ষী না, বরং বরং এই তার এই জীব জগতের মধ্যে জন্ম, তারপরে মৃত্যু, তারপরে কখন কোনটা সৃষ্টি হবে, এইগুলো তিনি অস্তিত্ব এনেছেন, অর্থাৎ এই সিস্টেমগুলো তিনি অস্তিত্ব এনেছেন। একটা সময় ছিল কোনো সিস্টেম ছিল না, শুধু তিনি ছিলেন। একটা সময় ছিল কোনো সিস্টেম ছিল না, শুধু তিনি ছিলেন। তারপর তিনি কি করলেন, মানে সব সিস্টেমগুলো অস্তিত্ব আনলেন। জন্ম সিস্টেম অস্তিত্ব আনলেন, মৃত্যু সিস্টেম অস্তিত্ব আনলেন, সৃষ্টি সিস্টেম অস্তিত্ব আনলেন, অর্থাৎ এইগুলোই তার মুখাপেক্ষী, তিনি এগুলো মুখাপেক্ষী না, অর্থাৎ এই সিস্টেমগুলোই তো তিনি আনিয়েছেন। আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো তিনি দিয়েছেন, এই রকম করে বানাইছেন। একটা সময় ছিল শুধুমাত্র তিনি ছিলেন, শুধুমাত্র তিনি স্পেসের মুখাপেক্ষী না, তার থাকার জন্য জায়গা, তিনি স্পেসের মুখাপেক্ষী না, বরং স্পেসই তার মুখাপেক্ষী, স্পেসই তার মুখাপেক্ষী, স্পেসই তার মুখাপেক্ষী। তিনি সৃষ্টি স্পেসকে তিনি অস্তিত্ব আনলেন, সৃষ্টি সিস্টেমকে তিনি অস্তিত্ব আনলেন, তিনি জন্ম সিস্টেম, মৃত্যু সিস্টেম এগুলোকে অস্তিত্ব আনলেন, শব্দ সিস্টেম, আলো সিস্টেম, প্রসেস প্রক্রিয়াগুলো, কেমিক্যাল রিয়াকশনের প্রসেস প্রক্রিয়াগুলো, এগুলো তিনি অস্তিত্ব আনলেন। মানুষের কাজ হচ্ছে মানুষ ডিজাইন করে নিতে পারে। যেমন আমাদের কাছে কি আছে, গরুর গোস্ত আছে, আমরা ডিজাইন করে বার্গার বানাচ্ছি। তো সেম আমাদের কাছে গরুর গোস্ত আছে, আমরা ডিজাইন করে বার্গার বানাচ্ছি। আমাদের কাছে ময়দা আছে, আমরা ডিজাইন করে বিস্কুট বানাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে গম আছে, আমরা ডিজাইন করে বিস্কুট বানাচ্ছি। তো মানুষ ডিজাইন করতে পারে, মানুষ এটা করতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের কাছে হচ্ছে জিন আছে, হ্যাঁ, আল্লাহর দেওয়া জিন। তো এই জিনকে আমরা একটু ডিজাইন করে সারা আমাদের কাঙ্ক্ষিত ফসল পাচ্ছি। মানুষের কাজ হচ্ছে ডিজাইন করতে পারে, এটা আমরা ডিজাইন করে নিতে পারি এবং ওই অনুযায়ী আল্লাহর সৃষ্টিকে আমরা ডিজাইন করে আমাদের ভালো কাজে আমরা লাগাতে পারি। সৃষ্টি করতেছে আল্লাহ, সবকিছু করতেছে আল্লাহ, সৃষ্টি করতেছে আল্লাহ। আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট একটু সামান্য একটু ডিজাইন করলাম, এই সে কাজটা করতেছে আল্লাহ। আমাদের প্রয়োজন মতো আমরা একটু ডিজাইন করলাম, মানুষকে এই ডিজাইন করার ক্ষমতা দেওয়া হয়েছে। মানুষ সফল মাখলুকাত। তা আমরা জানি যে এত কিছু রহস্য কি। তো প্রকৃত সৃষ্টিকর্তা যিনি, তার বৈশিষ্ট্য কি, তার বৈশিষ্ট্য যদি বলতে যাই যে তার সাথে কোনো কিছু সাদৃশ্য নেই, কোনো কিছু সদৃশ্য নেই, কোনো কিছু সাদৃশ্য নাই। তিনি কি মানুষ? না, কারণ তার সাথে কোনো কিছু সাদৃশ্য নাই। তিনি গোটা বিশ্ব, তিনি অনলি ওয়ান,
সব দিক দিয়ে তিনি ইউনিক, সব দিক দিয়ে ইউনিক। তার সাথে কোনো কিছুর সাদৃশ্য নাই, তার কোনো মূর্তি নাই, তার কোনো ছবি নাই, কোনো কিছু সাথে সাদৃশ্য নেই। তার চেহারা, তার এই আপনি মানুষ কল্পনাই করতে পারেন, তিনি কল্পনার ঊর্ধ্বে, তিনি কল্পনার ঊর্ধ্বে। কল্পনা শক্তি তো তিনি আমাদের দিয়েছেন। কল্পনা শক্তি কি? তিনি এটি তো তিনি আমাদের দিয়েছেন, তাই না? কল্পনা শক্তি তিনি আমাদের কি দিয়েছেন ব্রেন কি তিনি আমাদের দিয়েছেন। এই ব্রেন আমরা যতটুকু পারি কল্পনা করে এই আবিষ্কার করতেছি এইগুলি। এবং এই যে সায়েন্স, বিজ্ঞান, হ্যাঁ, এই বিজ্ঞানটা যে তিনি একটা নিদর্শন হিসেবে রাখবেন, ঠিক আছে, তিনি এটা এর রহস্য আল কোরআন এটা বলে দিয়ে গেছেন। তো যদি আল কোরআন নাও থাকতো, কোনো নবী রাসূল নাও আসতো, কোনো কিছু নাও থাকতো, তাহলে এটা স্পষ্ট বোঝা যেত যে একজন আছেন, একজন স্রষ্টা আছেন, তিনি এরকম। তো এটা কমন সেন্সের বিষয়। এখন কথা হচ্ছে যারা এই যে অন্যান্য ভুল পথে আছে, আমি হিন্দু ভাইদের বলবো আপনারা ভুল পথে আছেন। আর খ্রিস্টান যারা আছে তারা মানে এই কটা সব কটা ভুল পথে আছে। কারণ প্রকৃত সৃষ্টি হতো মহান সৃষ্টিকর্তা, তার আকৃতি ছেড়ে গেলে কেউ মানুষ কল্পনা করতে পারে। তিনি কি মানুষ না? তিনি মানুষ না। তিনি কি অন্য কোনো প্রাণী না? মানে পৃথিবীর তার সৃষ্টি জগতের, মানে তার সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নাই। তিনি অনন্য, তিনি কোনো কিছু নন। তার ঘুমের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকতা দান করুক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকতা দান করুক। অর্থাৎ আমরা ভাত খাচ্ছি, খাবার খাচ্ছি, তার কোন খাবার খাওয়ার মুখাবে কিনা, তিনি কোনো কিছু মুখাবে না। বরং আমরা যে খাবার খাবো এই সিস্টেম তিনি আমাদের দিয়েছেন, কিন্তু তিনি এগুলো কোনো, অর্থাৎ তার সাথে কোনো কিছু সাদৃশ্য, আমরা যে যে বৈশিষ্ট্য কোনো কিছু সাদৃশ্য নাই, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নাস্তিকদেরকে নিয়ে যেটা বলবো সেটা হলো, ধরুন আপনি নাস্তিক, আপনি একটা রোবট বানালেন, একটা প্রক্রিয়া বা একটা প্রসেসের মাধ্যমে রোবট বানালেন। অ্যান্ড আমি সেই রোবটের ওপর থিসিস করে গবেষণা করে আমি বুঝতে পারলাম আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে রোবটটা বানিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে রোবটটা বানিয়েছেন। এখন আমি বললাম যে এই প্রক্রিয়াটাই রোবট হয়েছে, অর্থাৎ রোবটের কোনো মানে মেকার নাই, এই প্রক্রিয়ার মাধ্যমে রোবটটা হয়েছে। তখন আপনার কেমন লাগবে? আপনি আমাকে পাগল ভাববেন, পাগল, ঠিক আছে। আপনি আমাকে কি ভাববেন? পাগল। হ্যাঁ, যে আমি যদি বলি যে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটা, তো এই যে প্রসেস বা এই প্রক্রিয়া, এটাকে আমরা মানুষ অনুধাবন করে, তখন আমি নাম দিলাম যে সায়েন্স, রোবট সায়েন্স। হ্যাঁ, ঠিক আছে। তো এই রোবট সায়েন্সের প্রসেসের মাধ্যমে আমরা রোবট বানাচ্ছি। তো আমরা এখানে কিন্তু বলতেছি না যে ওই প্রসেস বা ওই প্রক্রিয়া বা ওইটা নিচে বানাচ্ছে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তো তেমনি তেমনি ঠিক আছে, তেমনি গোটা বিশ্বজগতে যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো আল্লাহ এই প্রসেস সিস্টেমেটিক ওয়েতে চালাচ্ছে, সবগুলো আল্লাহ চালাচ্ছে। এবং আল্লাহর এই দুনিয়া এবং এই সিস্টেমেটিক প্রসেসগুলো অনুধাবন করে আমরা যেগুলো বুঝি সেগুলোকে আমরা সঠিক যে বিজ্ঞানটা সেটা হচ্ছে সায়েন্সে লিপিবদ্ধ করছি, যেটা সঠিক ওটাই আল্লাহ, যেটা সঠিক সেই প্রসেস, যেটা আসলে সঠিক সেই প্রসেস অনুযায়ী আল্লাহ সেই কাজটা করতেছে, যে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং এটা আমরা সায়েন্সে লিপিবদ্ধ করছি। হ্যাঁ, আমরা কিন্তু কখনো বলতেছি না যে এই প্রক্রিয়াগুলোই করছে তার কাজ, কখনো বলতেছি না। অর্থাৎ নাস্তিক রোবট বানাবে প্রক্রিয়ার মাধ্যমে, আমরা যদি বলি যে এই প্রক্রিয়াগুলো রোবট বানাইছে, তখন নাস্তিক রেগে যায়। তো সেম এই গোটা দুনিয়া, এই গোটা বিশ্বজগতে প্রসেসের মাধ্যমে চলছে, তখন নাস্তিক বলে কি যে এই প্রক্রিয়াগুলোই রোবট, মানে গোটা দুনিয়া, যে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে দুনিয়া চলতেছে, এই মানে কেউ চালাচ্ছে না, এই প্রক্রিয়াগুলোই চালাচ্ছে। তো সেম ওই রোবটের মতো, যে কেউ রোবট বানায়নি, মেকার না, ওই প্রক্রিয়াগুলোই রোবট বানাইছে। একটা কি রিডিকুলাস, নাস্তিকদের যুদ্ধগুলো একটা রিডিকুলাস, হাস্যকর।